কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই মুহূর্তটি একেবারেই ব্যতিক্রমী ও জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত 136 ঘণ্টার মধ্যে এক পুরাতন, পৌরাণিক এবং অলৌকিক শক্তি, যাকে আমরা নাগ শক্তি বলি, আপনার জীবনে প্রবেশ করেছে এবং তা নীরবে আপনার ঘর, পরিবার এবং আত্মিক জগৎকে এক গভীর সুরক্ষা চক্রের মধ্যে জড়িয়ে রেখেছে। এই শক্তি কারও চোখে দেখা যায় না, কিন্তু আপনি হয়তো লক্ষ্য করেছেন, হঠাৎ করে কিছু সমস্যা আর আপনার দিকে এগিয়ে আসে না, কিছু অশান্তি নিজের থেকে প্রশমিত হয়ে যায়, এমনকি বিপদের সময় আপনি যেন কোনো এক অজানা বুদ্ধি বা নির্দেশনার কারণে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হচ্ছেন। এই অভিজ্ঞতা নতুন না হলেও আপনি হয়তো আগে বুঝে উঠতে পারেননি যে এসবের পেছনে একটি দৃশ্যত অদৃশ্য শক্তি কাজ করছে, যা এখন আপনার রাশির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়ে উঠেছে। কর্কট রাশি চন্দ্রের অধীনে পরিচালিত, তাই আবেগ, অনুভূতি ও গভীর অন্তর্জ্ঞান আপনার চরিত্রের প্রধান বৈশিষ্ট্য। এই রাশির মানুষরা সহজেই অন্যের কষ্ট অনুভব করতে পারেন, আবার নিজের দুর্দশাও চেপে যান। কিন্তু এবার সময় বদলাচ্ছে। এই নাগ শক্তির জাগরণ আপনার জীবনে শুধু রক্ষাকবচ হিসেবে নয়, বরং একটি নতুন প্রগতি ও অর্থনৈতিক উত্থানের দ্বারও খুলে দিচ্ছে। আপনি যদি খেয়াল করেন, তাহলে দেখবেন আপনার দীর্ঘদিনের আটকে থাকা কিছু কাজ অদ্ভুতভাবে এগিয়ে যাচ্ছে, হারিয়ে যাওয়া কিছু টাকা বা জমি সম্পত্তি নিয়ে হঠাৎ করে কোনো খবর আসছে, কিংবা পুরনো বন্ধন আবার নতুনভাবে যুক্ত হচ্ছে। এগুলো কেবল কাকতালীয় নয়, এই সবই নাগ শক্তির সরাসরি প্রভাব। এই সময়ে বুধ ও শুক্র গ্রহ কর্কট রাশির জন্য লাভস্থানে অবস্থান করছে। বুধ আপনার বুদ্ধিবৃত্তি, যোগাযোগ এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত করছে, অন্যদিকে শুক্র আপনার সৌন্দর্যবোধ, প্রেম ও অর্থনৈতিক লাভে সহায়ক হয়ে উঠেছে। যেসব সমস্যার শিকার ছিল আপনার ব্যক্তিগত সম্পর্ক বা অর্থনৈতিক অনিশ্চয়তার ভিতর, সেগুলো ধীরে ধীরে কমে আসছে এবং একটা নতুন সম্ভাবনার দরজা খুলে যাচ্ছে। অনেকে এই সময়ে অনুভব করবেন যেন তারা একটি অদৃশ্য হাতের দিশা অনুসরণ করছেন, যা তাদের ভুল পথে যেতে দিচ্ছে না। কেউ কেউ হয়তো দেখবেন পুরনো আত্মীয়র কাছ থেকে সাহায্য আসছে, অথবা এমন কাউকে আবার জীবনে ফিরে পেয়েছেন, যিনি কষ্টের সময় আপনাকে একাকিত্ব থেকে টেনে তুলছেন। এই পুরো সময়টা একটা সুনামির মতো, তবে ধ্বংসের নয়, বরং উন্নয়নের সুনামি। জীবনের এক এক করে দরজা খুলছে। আপনি যদি মনোযোগী থাকেন, তাহলে এই সময়কালের প্রতিটি মুহূর্তে আপনি নিজের আত্মার সাথে গভীর এক সংযোগ অনুভব করবেন। আপনার চিন্তা, স্বপ্ন, এমনকি ঘুমের ভিতরও এই শক্তি নিজের উপস্থিতি জানান দিতে পারে, কারণ এ সময় আপনার অন্তর্জগতে এক রূপান্তর ঘটছে। যদি আপনি ইতিমধ্যে লক্ষ্য করে থাকেন, তাহলে আপনি জানেন, এই সময় শুধু বাহ্যিক নয়, একেবারে ভিতর থেকে আপনার আত্মিক উন্নয়নের শুরু। যে শক্তি কর্কট রাশির জীবনে প্রবেশ করেছে, তার উৎস কোনো সাধারণ জ্যোতিষীয় পরিবর্তনের ফলে নয়, বরং এটি বহু যুগ ধরে ঘুমিয়ে থাকা এক পুরাতন আত্মিক শক্তি, যার নাম নাগশক্তি। এই শক্তি শুধুমাত্র সেই রাশিদের মধ্যেই জাগে, যাদের মধ্যে অন্তর্জ্ঞান, আত্মোপলব্ধি ও পরম বিশ্বাস থাকে। কর্কট রাশি সেই স্বল্প সংখ্যক রাশিগুলোর একটি, যেখানে চন্দ্র গ্রহের প্রভাব এক বিশেষ ধরনের আত্মিক প্রবাহ তৈরি করে। এই শক্তি আপনার হৃদয়ে, মনে এবং এমনকি স্বপ্নেও প্রবেশ করছে। আপনি হয়তো অনুভব করছেন, মাঝে মাঝে অকারণে খুব শান্তি পাচ্ছেন, আবার কখনো মনে হচ্ছে কোনো ভয় নেই, সবকিছু যেন নিরাপদ। এগুলো নাগ শক্তির প্রকাশ, যে আপনাকে দৈনন্দিন জীবনের গোলক ধাঁধা থেকে ধীরে ধীরে আলাদা করে এক নতুন মাত্রায় নিয়ে যেতে চাইছে। আপনার বাড়ির পরিবেশও বদলাতে শুরু করেছে। পুরনো অশান্তি এখন আর আগের মতো কাবু করতে পারছে না, বরং পরিবারের সদস্যদের মধ্যে এক ধরনের অদ্ভুত মিলন ও বোঝাপড়ার সৃষ্টি হচ্ছে। এমনও হতে পারে, যারা এতদিন আপনার প্রতি উদাসীন ছিল, হঠাৎ করে আপনার কথা ভাবতে শুরু করেছে, আপনার পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করছে। আবার কারো কারো ক্ষেত্রে পুরনো বন্ধন যেমন ভেঙে গিয়েছিল, সেগুলোর পুনর্মিলন ঘটছে, যেমন এক সময়ের হারিয়ে যাওয়া আত্মীয় বা বন্ধু আবার ফিরে আসছে। এগুলো কাকতালীয় নয়, এগুলো আসলে সেই শক্তিরই কাজ, যা এখন আপনাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। এই সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল অর্থনৈতিক দিক থেকে হঠাৎ করে কিছু শুভ খবর পাওয়া। যেসব অর্থ আটকে ছিল, পুরনো পাওনা, ব্যাংকে বন্ধ থাকা টাকা, জমির মামলা বা উত্তরাধিকার সংক্রান্ত কাগজপত্র, এইসব ক্ষেত্রে হঠাৎ করে গতি আসছে। এমনকি অনেকের ভাগ্যে এমনটাও ঘটবে
যে তারা কোনো পূর্বপুরুষের পুরনো সম্পত্তি বা গোপন সঞ্চয়ের সন্ধান পেয়ে যাবেন। মনে রাখবেন, এইসব হঠাৎ পাওয়া সুযোগগুলো আপনার ভাগ্যে আগেই লেখা ছিল, কিন্তু সেগুলো প্রকাশ পেতে সময় নিচ্ছিল। নাগ শক্তির এই পুনর্জাগরণ সেই সময়কেই এগিয়ে এনেছে। আপনি এখন যে মুহূর্তগুলোর ভিতর দিয়ে যাচ্ছেন, সেগুলো ভবিষ্যতের বড় পরিবর্তনের মূল ভিত্তি। এখন আপনি হয়তো অনুভব করছেন যে আপনার চিন্তা ও সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি বদলাচ্ছে। আগে আপনি হয়তো দ্বিধা করতেন, নিজেকে নিয়ে অনিশ্চিত থাকতেন, কিন্তু এখন যেন ভিতর থেকে কেউ বলছে, এটাই করো, ভয় নেই। এই অনুভূতি কেবল আত্মবিশ্বাস নয়, বরং এই শক্তির দেওয়া দিশা। এটা এমন এক সময় যখন আপনি যদি একটু আত্মবিশ্বাস রাখেন, তাহলে যা ভাবছেন তা করেই ফেলুন, কারণ সেই ভাবনাই এখন বাস্তবে রূপ নিতে চাইছে। আপনার স্বপ্ন বাস্তবের খুব কাছে চলে এসেছে। বুধ এবং শুক্র গ্রহ এই সময় কর্কট রাশিতে এমনভাবে স্থিত হয়েছে যে আপনার বুদ্ধি ও অর্থ সংক্রান্ত দিক একটি নিরাপদ এবং লাভজনক অবস্থানে প্রবেশ করছে। যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় নতুন সুযোগ আসবে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য হঠাৎ এক ভালো প্রস্তাব এসে পড়বে। আবার যারা শিল্প, সৃজনশীলতা, লেখালেখি বা সঙ্গীতের সঙ্গে যুক্ত, তাদের জন্য এটি এক উজ্জ্বল সময়, কারণ শুক্রের প্রভাব তাদের কাজে সৌন্দর্য এবং সাফল্যের নতুন মাত্রা আনবে। যাদের জীবনে সম্পর্ক বা প্রেম নিয়ে দুঃখ ছিল, তারা এই সময়ে আশ্চর্যজনকভাবে আবিষ্কার করবেন, কেউ যেন ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি মুছে গিয়ে এক গভীর বোঝাপড়ার সৃষ্টি হবে। যারা একাকিত্বে ভুগছিলেন, তাদের জীবনেও কেউ আসতে পারে, যার উপস্থিতি শুধু আপনাকে শান্তি দেবে না, বরং জীবনের মানেই পাল্টে দেবে। এই সময়টা এমন এক পর্বে দাঁড়িয়ে আছে, যেখানে আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, তাহলে প্রতিটি দিন নিজেই এক জ্যোতিষচক্রের মতো কাজ করছে। প্রতিটি ক্ষণেই কিছু না কিছু বার্তা লুকানো আছে, কখনো স্বপ্নে, কখনো কারো বলা কথায়, কখনো হঠাৎ চোখে পড়া কোনো শব্দে। এ সময় আপনার ইন্দ্রিয়গুলো অনেক বেশি সংবেদনশীল, তাই আপনি যে কোনো সংকেত সহজে ধরতে পারছেন। এই মুহূর্তে আপনি যেটা অনুভব করছেন তা শুধু নিজের নয়, এটি আপনাকে কেন্দ্র করে আপনার চারপাশের জগৎকেও প্রভাবিত করছে। এই শক্তির একটি গুণ হল, এটি আপনাকে ধীরে ধীরে নেতৃত্বের পথে নিয়ে যায়। আপনি যদি কাজের জায়গায় থাকেন, তবে হঠাৎ দেখবেন আপনার কথার ওজন বেড়ে গেছে। আগের সেই অগোছালো ভাব বা সন্দেহের জায়গা নেই, বরং এখন মানুষ আপনার দিকে তাকিয়ে আছে নেতৃত্বের আশায়। এটি এমনই একটি সময় যখন আপনার উচ্চারণ, আপনার চোখের ভাষা, এমনকি আপনার নীরবতাও অন্যকে পরিচালিত করতে পারে। এই শক্তি আগামী 30 দিনের মধ্যে আপনার চিন্তা, মানসিকতা এবং কর্মক্ষমতার এমন এক জায়গায় নিয়ে যাবে, যেখানে আপনি নিজের মধ্যেই নিজেকে নতুন করে চিনে ফেলবেন। যেসব স্বপ্ন এতদিন ধরে মনে পুষে রেখেছিলেন, কিন্তু সুযোগের অভাবে হাত দিতে পারেননি, এখন তাদের জন্য সময় খুলে যাচ্ছে। আপনি হঠাৎ করেই নিজেকে এমন কিছু সিদ্ধান্ত নিতে দেখবেন, যেগুলো সাহসিকতায় ভরপুর, অথচ সঠিক। আপনি হয়তো এমন একটি কাজ শুরু করতে চলেছেন, যা ভবিষ্যতে আপনাকে পরিচিতি, অর্থ এবং আত্মতৃপ্তি এনে দেবে। নাগ শক্তির একটি বিশেষ দিক হল, এটি আধ্যাত্মিক শক্তিকে জাগিয়ে তোলে। ফলে আপনি কিছু অলৌকিক অনুভবের মধ্যে দিয়ে যেতে পারেন। হতে পারে আপনি কারো নাম মনে করে হঠাৎ সেই ব্যক্তির কাছ থেকে ফোন পাচ্ছেন, বা মনে মনে যা ভাবছেন সেটি বাস্তবে ঘটছে। এ ধরনের ঘটনা এই সময় বেড়ে যাবে, কারণ এই শক্তি এখন আপনার চেতনার গভীরে প্রবেশ করছে। এই সময় আপনার ইচ্ছেগুলো অনেক দ্রুত পূরণ হতে শুরু করবে, বিশেষত যদি সেই ইচ্ছা কারো মঙ্গল বা কল্যাণে হয়। কারণ এই শক্তি স্বার্থপরতার সঙ্গে কাজ করে না, এটি কাজ করে নিঃস্বার্থ আত্মবিশ্বাস এবং ভালোবাসার শক্তিকে কেন্দ্র করে। অনেক কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়ে ভেতর থেকে শুদ্ধ হয়ে উঠছেন। যারা দীর্ঘদিন ধরে মানসিক অবসাদ, অনিশ্চয়তা বা আত্মবিশ্বাসহীনতায় ভুগেছেন, তারা এবার ভেতর থেকে ঘুরে দাঁড়াচ্ছেন। এটা কোনো বাহ্যিক প্রেরণায় নয়, বরং এই শক্তির প্রভাবে আপনার নিজের মন বলছে, আর নয়, এবার এগিয়ে যাওয়ার সময় এসেছে। এই সময় আপনার ভেতরের শিশু যেন বড় হয়ে যাচ্ছে, একটি পরিণত, আত্মবিশ্বাসী সত্তায় রূপ নিচ্ছে। এই পরবর্তী 30 দিন এমন এক আধ্যাত্মিক উত্তরণের সময়কাল, যখন আপনি অতীতের কষ্ট, অপমান ও ভাঙনের মধ্য দিয়ে নতুন ভবিষ্যতের পথ তৈরি করবেন। যেসব মানুষ আপনাকে ভুল বুঝেছে,
তারাও এখন আপনার গুরুত্ব উপলব্ধি করতে শুরু করবে। যারা আপনাকে ছেড়ে গিয়েছিল তারাও অন্তর থেকে অনুতপ্ত হবে। তবে এই সময় আপনাকে একটি বিষয়ে খুব সতর্ক থাকতে হবে, কারণ আপনি যখন নিজের শক্তিতে জাগ্রত হন, তখন কিছু মানুষ, যারা আপনার পরিবর্তনে অস্বস্তি বোধ করে, তারা আপনার অগ্রগতিকে থামানোর চেষ্টা করতে পারে। এই সময় আপনার নীরবতা হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। আপনি হয়তো লক্ষ্য করবেন, আপনার ঘুমের মধ্যে কিছু আলাদা স্বপ্ন আসছে, পুরনো বাড়ি, নদী, সাপ বা আকাশ। এগুলো সাধারণ স্বপ্ন নয়, এগুলো প্রতীক। পুরনো বাড়ি মানে হচ্ছে পূর্বজদের শক্তি এখন আপনার জীবনে কাজ করছে। নদী মানে আপনার জীবনে প্রবাহ শুরু হয়েছে, অর্থ ও সম্ভাবনার। আর সাপ, নাগ শক্তির সরাসরি প্রতীক। এটি দেখলে বুঝবেন, আপনার আত্মিক শক্তি এখন পূর্ণ বিকাশের পথে। এই সময় কিছু নির্দিষ্ট দিন বা মুহূর্তে আপনি অন্যরকম তীব্রতা অনুভব করবেন। বিশেষত শুক্র এবং বুধের সংযোগ সময়কালে আপনার ভাষা, প্রেম, অর্থ ও সৌন্দর্য চরম মাত্রায় প্রকাশ পাবে। যেসব দিন চন্দ্রের অধীনে পরিচালিত, যেমন সোমবার বা পূর্ণিমার দিন, সেসব দিনে আত্মিক শক্তি ও ইচ্ছাশক্তি অনেক গুণ বৃদ্ধি পাবে। এই দিনগুলোতে আপনি যদি কোনো কাজ শুরু করেন, তবে তার সুফল দীর্ঘমেয়াদে পাবেন। এছাড়াও কিছু কর্কট রাশির জাতক হঠাৎ করেই ভেতরে একটি তীব্র দান বা সেবার প্রবণতা অনুভব করবেন। কারো পাশে দাঁড়াতে ইচ্ছে করবে, কাউকে সাহায্য করতে, বা অন্তত কাউকে ভরসা দিতে। এই সময় এসব কাজ আপনাকে শুধু আত্মতৃপ্তি দেবে না, বরং নাগ শক্তিকে আরও তীব্র করবে। মনে রাখবেন, এই শক্তি ক্রিয়ানির্ভর। আপনি যত সদ্ব্যবহার করবেন, এটি তত দ্বিগুণে ফিরে আসবে। এতক্ষণে আপনি বুঝতে পারছেন, এই সময়টা শুধু সৌভাগ্যের নয়, আত্মজাগরণেরও। এটি এক মহাজাগতিক ছোঁয়া, যা জীবনে সচরাচর আসে না। আপনি যদি এটিকে গ্রহণ করতে প্রস্তুত থাকেন, যদি ভয় না পান পরিবর্তনকে, তাহলে এই সময় আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে, যেখানে গিয়ে আপনি একদিন নিজেই বলবেন, এটাই ছিল আমার আসল জন্মের সময়।